হ্যালো ফ্রেন্ডস, ডক্টর খান নলেজ গেনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে ভেদিক ম্যাথসের একটি সহজ কৌশল নিয়ে আলোচনা করব। আমরা যখন যোগ করি তখন কিরকম করি? যেমন 7, 8, 6, 4, 7, 9 যোগ করলে আমরা কি করি? এটা এক লাইনের মধ্যে লিখি, কিন্তু আমরা যোগটাকে ঠিক গুণের মতো 3 লাইনে আমরা লিখব। কিরকম? যেমন 7, 4, 11, 8, 7, 15, 6, 9, 15, add 5, 6, 2, 1. That is the result. আবার যখন আমরা গুণ করব, যেমন 7, 4, 2, 1, 3, 4, এটা গুণ করলে কি করি? আমরা 3 লাইন ধরে গুণ করি, কিন্তু ওটাকে আমরা এক লাইনের মধ্যেই এই রেজাল্টটা লিখে ফেলি। কিরকম করে লিখবো? তো এটা জানবার আগে আমাদের 2 অঙ্কের গুণটা শিখে নিতে হবে। তারপর 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, যত খুশি অঙ্ক সবের গুণফল কিন্তু আমরা এক লাইনেই লিখে ফেলতে পারব। কিরকম? মনে করো 82 আর 44 মাল্টিপ্লাই, তাহলে 2 4 যা 8, 2 4 যা 8 আর 8 4 যা 32, তাহলে 2 4 8 আর 8 4 32, 32 8 40, 0 ক্যারি 4, 8 4 32 আর 4 36। এটা রেজাল্ট এক লাইনে হয়ে গেল। যদি 3 অঙ্কের করি তাহলে এটা কি হবে? 2 4 যা 8, 2 3 6 আর 4 4 16, 16 আর 6 22, 22 2 ক্যারি 2, 2 1 2, 7 4 28, 28 আর 2 30 আর 4 3 12, 30 12 42 আর 2 44, 44 4 ক্যারি 4। এবার 4 1 4 আর 7 3 21, 21 4 25, 25 আর 4 29, 29 9 ক্যারি 2। এবার 7 1 7 আর 2 9, এই হয়ে গেল এক লাইন। তার মানে কি হচ্ছে? এখানে যেমন এই 2 অঙ্কের বেলায় মোট নাম্বার কটা? 4টে, তাহলে স্টেপ হবে 3টে। কিরকম স্টেপ? যদি আমি নাম্বারগুলোকে ডট দিয়ে বোঝাই, তাহলে ফার্স্ট স্টেপ হলো এই দুটোর মধ্যে অপারেশন। সেকেন্ড স্টেপ কি হচ্ছে? সেকেন্ড স্টেপ ডায়াগোনাল, কোণা গুণে, এই স্টেপটা। আর থার্ড স্টেপটা কি হচ্ছে? এই এখানের ক্ষেত্রে কি হচ্ছে? 3 3 6, তার মানে 5টা স্টেপ আছে। কিরকম 5টা স্টেপ? এই হলো ফার্স্ট স্টেপ, এই হলো সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ কিরকম? ফোর্থ স্টেপ কি হচ্ছে? ফিফথ স্টেপ কিরকম হবে? তাহলে সবগুলোকে যদি আমি একসঙ্গে দেখাতে চাই, অর্থাৎ কিরকম হয়েছে? তাহলে প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা। এখানের ক্ষেত্রে কিরকম হয়েছে? এই 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 নেক্সট, এই লাস্ট। এই হলো 5টা স্টেপ। তাহলে 4 অঙ্কের বেলায় কিরকম হবে? 1 4 4 8, তার মানে 7টা স্টেপ।
এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কিরকম, এই থার্ড স্টেপ একটু একটু করে বাড়ছি, ফোর্থ স্টেপ একদম লাস্ট, ফিফথ স্টেপ এটা কমপ্লিট হয়েছে, তাহলে এরপর থেকে সিক্সথ স্টেপ, সেভেন্থ স্টেপ, এই হলো গণিতের ছন্দ। এটা যদি আমরা রপ্ত করে ফেলতে পারি তাহলে আমরা এক লাইনের মধ্যেই গুণফলটা লিখে ফেলতে পারব। তাহলে যোগের নিয়মে আমরা গুণ করলাম, অর্থাৎ এক লাইনে লিখলাম, যত বড় সংখ্যা গুণ হোক না কেন আমরা সেটা এক লাইনে লিখে ফেলতে পারব। আর যোগও একটা দেখালাম কেমন করে গুণের মতো এক একটা স্টেপ করে সেগুলোকে যোগ করলেই যোগফলটা নির্ণয় হবে।